আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো সূরা মারইয়াম, সূরা নাম্বার 19। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সদ। এই শব্দগুলির অর্থ, এই শব্দগুলোর মানে একমাত্র আমাদের প্রতিপালক, আমাদের স্রষ্টাই অবগত আছেন। তিনি ব্যতীত এই সকল শব্দের পরিপূর্ণ জ্ঞান কোনো মানুষের কাছে নাই। তিনিই ভালো জানেন এই শব্দ দ্বারা তিনি মানুষ জাতিকে কি বোঝাতে চেয়েছেন। অতএব মানুষ এই শব্দগুলি সম্পর্কে যে ধারণাই করুক না কেন, তা গ্রহণযোগ্য হবে না পরিপূর্ণরূপে, যতক্ষণ না এই শব্দ সম্পর্কে স্বয়ং স্রষ্টা ফায়সালা করে। যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া। এটা তোমার রবের রহমতের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। জাকারিয়া, আমরা জানি জাকারিয়া ছিলেন একজন নবী, আর তাকে মহান আল্লাহ তাআলা এমনভাবে দয়া করেছিলেন যা অবিশ্বাস্য, বিশ্বাসের যোগ্য নয়। কিন্তু মাবুদ যা চান তাই যে হয়, তা জাকারিয়া ও জাকারিয়ার কাওমগণ দেখেছে। ইজনাদা রব্বাহু নিদাআন খফিয়া। যখন সে তার রবকে গোপনে ডেকেছিল। জাকারিয়া তার রবকে গোপনে ডেকেছিল। এই আয়াতটি দ্বারা আল্লাহ আমাদের উপদেশ দিচ্ছে যে তোমরাও জাকারিয়ার মতো আমাকে গোপনে ডাকো, আমিও তোমাদের প্রতি রহমত বর্ষণ করব জাকারিয়ার মতো করে। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতা'আলা রা'সু শাইবাও ওয়া লাহুম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। জাকারিয়া বলেছিল, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্য আমার মাথার চুলগুলো সাদা করে দিয়েছে। হে আমার রব, আপনার নিকট দোয়া করি, আমি কখনোই ব্যর্থ হইনি। মহান আল্লাহ আমাদের এই আয়াত দ্বারা শিক্ষা দিচ্ছেন, তোমরা এমনভাবে আমার কাছে সাহায্য চাও, তোমাদেরকে আমার কাছে আত্মসমর্পণ করো, যাতে আমি তোমাদের মনোমুগ্ধ বাক্য শুনে দয়া করি। আমাদের স্রষ্টার কাছে এমনভাবে চাইতে হবে যাতে করে মহান স্রষ্টা আমাদেরকে দয়া করেন, যেভাবে জাকারিয়া চাইছেন। তাহলেই আমরা ব্যর্থ হব না। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। আর আমার পরে
স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশঙ্কা বোধ করছি। আমার স্ত্রী তো বন্ধ্যা, অতএব আপনি তাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন। এখানে মহান আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, যদি আমাদের কোনো বিপদ আসে, আমরা অন্যের কাছে সাহায্য না চেয়ে গোপনে যেন আমরা আল্লাহকে ডাকি, জাকারিয়ার মতো করে। আমাদের সন্তান হচ্ছে না, আমরা কি করি? ডাক্তার, তারপরে কবিরাজ, অসংখ্য মানুষের কাছে যেয়ে থাকি। কিন্তু মহান আল্লাহ আমাদের এখানে শিক্ষা দিচ্ছেন যে তোমরা আমার কাছে গোপনে জাকারিয়ার মতো করে চাও, আমি তোমাদেরকে ব্যর্থ করব না। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে, সে আমার রব উত্তরাধিকারী হবে। হে আমার রব, আপনি তাকে পছন্দনীয় বানিয়ে দিন। আমাদের রবের কাছে আমাদের সন্তানের জন্যে অবশ্যই দোয়া করতে হবে, যেন তিনি আমাদেরকে উত্তম সন্তান দান করেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ বলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার নাম ইয়াহইয়া। ইতিপূর্বে কাউকে আমি এ নাম দেইনি। দেখুন, মহান আল্লাহ শুধু পুত্র সন্তানও দিয়ে শান্ত হননি জাকারিয়াকে, অতি উত্তম পুত্র সন্তানও দিয়েছেন। যদি আমরা তার কাছে আশ্রয় চাই, তো মহান আল্লাহ এভাবেই আমাদেরকে দেবেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। সে বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কলা কাযালিক কলা রব্বুকা হুয়া আলাইয়া হাইনু ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। সে বলল, এভাবেই তোমার রব বলেছেন। এটা আমার জন্য সহজ, আমি তো ইতিপূর্বেই তোমাকে সৃষ্টি করেছি, যখন তুমি কিছুই ছিলে না। বাস্তবে তো মাবুদের কাছে এটি কি সহজ নয়, একজন বন্ধাকে সন্তান দান করা? যার কাছে মানুষ সৃষ্টি করাই সহজ, তার কাছে তো এটি অতি সহজ। ক্বালা রাব্বি ইজআললি আয়া ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালি সাভিয়্যা। সে বলল, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দিন। তিনি বললেন, তোমার জন্য এটাই নিদর্শন যে তুমি সুস্থ থেকেও 3 রাত কারো সাথে কথা বলবে না। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাওহা ইলাইহিম আন সাব্বিহু বুকুরাতাও ওয়া আসিয়া। অতঃপর সে
অতঃপর সে মিহরাব হতে বেরিয়ে তার লোকদেরকে সামনে আসার জন্য ইশারা করল এবং সে সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করার আদেশ দিল। ইয়াহইয়া ইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। হে ইয়াহইয়া, তুমি কিতাবটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, আমি তাকে শৈশবে প্রজ্ঞা দান করেছিলাম। সুবহানাল্লাহ। মাবুদ যাকে চান দয়া করতে তাকে কেউ নিরাশ করতে পারে না। অতএব আমাদের উচিত মহান স্রষ্টার প্রতি ঈমান আনা এবং তারই গোলামি করা, তার আদেশ মতো নিজেকে পরিচালনা করা। মহান যিনি সৃষ্টি করতে পারেন তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।